কিছু বানা না, খিদে পেয়েছে সন্ধ্যাবেলা। তুই কোনোদিনও বানিয়ে খাওয়াস বাবাই? আমি বানাতে পারলে তো আমি শেফ হয়ে যেতাম। ও, ফ্রিজে চিকেনটা রয়েছে না, এর জন্য এগুলো করছিস। আসলে এক সপ্তাহ প্রায় হয়ে গেল, বল, এক সপ্তাহ প্রায় হয়ে গেছে চিকেনটা রয়েছে ফ্রিজে, তো অনেক দিন ধরে বলছি কিছু বানা বানা বানা। তুই এ বাড়িতে আসার পর থেকে কি শুরু করেছিস? সোমবার দিন, শ্রাবণ মাস, বৃহস্পতিবার তুই নিরামিষ খাস, শনিবার নিরামিষ খাস। বৃহস্পতিবার লক্ষ্মীবার, তার জন্য বলি পয়সা পয়সা। হ্যাঁ, হুম, তোরা নিরামিষ খাবি, ঠিক আছে। আমাকে তো একটা ডিম অমলেট করে দিতে হবে। না না ঠিক আছে, আজকে করব, আজকে তো শুক্রবার, আজকে করব। তো আবদার যখন আছে, সোজা চলে গেলাম চিকেনটাকে বার করে টুকরো টুকরো করে আমি এরকম কেটে নিয়েছি, কারণ ছোটো ছোটো টুকরো হলে বেশি টেস্ট লাগে। আর এখানেও আদা রসুন পেস্ট করে সেটা অ্যাড করেছি, তারপর একে একে গুঁড়ো মশলা আর লেবু অ্যাড করেছি। লেবুটা অ্যাড করেছি কারণ চিকেনটা যাতে একটু নরম হয়, আর গুঁড়ো মশলার মধ্যে রোজকার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই ব্যবহার করেছি। আর একটু লবণ অ্যাড করে নিয়েছি, তারপর নিয়েছি একটুখানি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দিলে একটুখানি ক্রাঞ্চি ভাব আসে, তো তার জন্য। আর বেসন অ্যাড করেছি, তারপর একটু খাবার সোডা অ্যাড করেছি, সেটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এটাকে, প্রায় আধ ঘন্টা মতো। আর ভাজার আগে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে একটু সাদা তেল ব্যবহার করেছিলাম, তোমরা সর্ষের তেল চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর স্যালাড কেটে নিয়েছি। আর এটার মধ্যে আমি ক্যাচ একটা পাউডার দিয়েছিলাম, এটা ওই জলজিরা পাউডারের মতো, যেটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর সস অ্যাড করে এটা জাস্ট সার্ভ করেছিলাম। করে দিয়েছি, খাওয়া তাড়াতাড়ি খেয়ে বল। ভালো হয়েছে? শান্তি?